মিষ্টি টিষ্টি নিয়ে আমি মেমন আসছি। সবাই ভালো আছেন। মিষ্টি দিল, তারপর খাইলাম। আমাকে কি সুন্দর লাগছে, সুন্দর লাগলে কমেন্টে বলে দেবেন। একটা লাইক হয়ে যাবে। হ্যাঁ, দুইটা ডং ডং চিপস আনছি, একটার মধ্যে আছে একটার মধ্যে নাই। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। ঘুম থেকে উঠার পরে দেখি যে আম্মু আজকে পাট শাক রান্না করছে। এই হচ্ছে পাট শাক, শুকনো মরিচ ভাজি করছে, শুকনো মরিচ আর পাট শাক দিয়ে খাবো, সেই টেস্ট খেতে। যেতে যাচ্ছিলাম কেন্দুয়া, এখন বৃষ্টি চলে আসছে। সারাদিন বৃষ্টির জন্য অপেক্ষা করছে, বাড়িতে বৃষ্টিতে ভিজে গোসল করবো, আসে নাই। এখন এখানে এই জাম গাছটা ছিল, সুন্দর জাম গাছটা কিন্তু অনেক সুন্দর। তো এখানে কিছুক্ষণ দাঁড়াইছি, বৃষ্টি কমতেছে না। এখন চলে যাচ্ছি, ওটু রিজার্ভ আসতে সব ফিল আপ, খালি পাইলে তো ওটু দিয়ে চলে যাবো আর কি। ওই যে উপরে দেখা যায় পাতা ভরে গেছে একদম, এটাকে ছাঁটাই করে দিতে হবে, কারণ অনেক দিন হয়েছে এটাকে ছাঁটাই করা হয় না। ওই দিন ডাব পারছিলাম, কয়েকটা ডাবগুলো ভালো না, অল্প হালকা মিষ্টি পানি ভালো না, ভিতরে নারিকেল থাকে না। এই ছাঁটাই করে দেখি যদি পরে ভালো হয়। উনি উঠে গেছে ওই যে। তো বন্ধুরা, বাজে দুপুর একটা, গোসল করতে হবে, এই জন্য একটা ওয়ে বের করলাম। প্রতিদিন তো গড়ে গোসল করি, পুকুরে গোসল করি, আজকে গোসল করবো নতুন একটা নিনজা টেকনিক ব্যবহার করে। আমাদের সঙ্গে থাকুন, অনেক মজা হবে। এই জন্য আমি একটা আচ্ছা পরে বলি। আমি প্রথমে এখানে বালতি পুরায় রাখছি, এই বালতি আর জগ একটা পুরায় রাখছিলাম, পানি পুরানো আছে, এটা নিয়ে যাব। আর আমার সামনে তুহিন আছে, একটা পলিথিন নিয়ে যাচ্ছে বড়, আমরা এগুলা দিয়ে একটা ঝর্ণা বানাবো। তো ঝর্ণাটা হবে কীরকম, অনেকটা উপরে একটা বাঁশ বাঁধতে হবে, একটু কষ্ট করতে হবে। এই গাছটা আর এই ওপাশের গাছটা, দুইটা গাছের মধ্যে এখানে একটা বাঁশ নিয়ে আসছি, এই লম্বা, এই বাঁশটা বেঁধে তারপর এটাতে পুলিটার মধ্যে পানি দিয়ে তারপর আমরা গোসল করবো ঝর্ণার মতো করে। আমরা কাজ শুরু করে দিছি। প্রথম নিচের এই বেতগুলা পেঞ্চাগুলা সরাই দিতে হবে, তারপর বাঁশটাকে দুইটা জায়গায় বাঁধতে হবে, দুইটা গাছের ডালে বেঁধে তারপর আমরা আমাদের সুন্দর একটা মুহূর্ত উপভোগ করবো। এটা একটা ভ্রমরা, এটা অনেক শক্তি, অনেক। দেখেন এটাকে হাতে ধরছি, কী পরিমাণে প্রেশার, তুই দেখ। আচ্ছা এটাকে ছেড়ে দিই, আমি সুতলি নিয়ে আসছি, বাঁধবো। এখন এই পলিথিনটা পানি দিয়ে পুরাবো। ইয়েস, আমাদের সেট আপ রেডি। আমরা এটা দিয়ে ছিদ্র করবো, তারপর জনার মতো পানি পড়বো, আমরা এটা নিচে দাঁড়ায় গোসল করবো। ছোয়া, তোমার আমাদের সুগাসের উপরে দেখো একটা আছে, শ্যাম্পু নিয়ে আসা, যাও। একটা লাইক হয়ে যাবে। হ্যাঁ, ছোটোবেলা কে কেমন করছেন কমেন্টে বলে যাবেন। ওকে, আমি গোসল শেষ করি। আমার কাজ শেষ। আমি যেহেতু সব কিছু এলোমেলো করছি, আমাকে গুছাতে হবে। আমি এগুলো গুছাই তারপর নিজে ফ্রেশ হয়ে যাব। দেখা হচ্ছে পরে, বাই বাই। আমি দুইটা ডং ডং চিপস আনছি, একটার মধ্যে আছে একটার মধ্যে নাই। এখন এটা দিব আমি আমার অর্ধাঙ্গিনীকে, সে চুজ করতে হবে যেটা আছে এটা যদি নিতে পারে তাহলে ওর, আর যেটাতে নাই যদি এটা পাই তাহলে দিব না। আর বড়াটা দুইটার চিপস একটার মধ্যে আছে। না 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 না, হ্যাঁ নাও, এদিকে আসো। নাও, কোনটা নিবা? ইয়ে, এটা নাও নাও নাও, লাগবে না।
এটার মধ্যে ছিল ডাবল চিপস, কিন্তু এটা চুজ করছে। দুর্ভাগ্যবশত সে খেতে পারে নাই। এই যে আমার হাতে ভরা, যেটা এটা আমার হাতে। আসসালামাইকুম গাইস, আজকে আমি এসে পড়েছি এগুলা বাইরে বাড়ি মিষ্টি টিষ্টি নিয়ে আমি আসছি। সবাই ভালো আছেন? মিষ্টি টিষ্টি নিয়ে আইছি, কারণ আমার আপু প্রথমবার যাচ্ছে আমাদের বাবু নিয়ে। আপুর বাবু হয়েছে, কারণ আপু আমাদের বাড়ি প্রথমবার যাচ্ছে। কারণ আমি মিষ্টি দিল, তারপর খাইলাম। আমি চলে যাব বাবুকে নিয়ে আমাদের বাড়ি, কারণ আমার আনছে নাকি এটা জানি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু সবাই ভালো থাকবেন। আমাকে কি সুন্দর লাগছে, সুন্দর লাগলে কমেন্টে বলে দেবেন, সাথে একটা লাইক কমেন্টে। আর দেখছেন আমার এই খাপটা আমার আপু কিনে দিয়েছে, আর এই জামাটা আমাকে আন্টি দিয়েছে। হ্যাঁ আন্টি। আর এই জুতাটা আমি বাড়িতে কিনছি, যে জুতাটি বাড়িতে কিনেছি। আসসালামু আলাইকুম গাইস। গেল বন্ধুরে কালে বিলে পানি জগাম সাবি যাইয়া যাইও কিনতে দিব তুতি শাড়ি দাঁড়ি সিরানারি বিনি দাঁড়ি কই গাছে পাকা সুবরি কলারে গামছা বান্ধা দো। আই হোপ আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই পেজটা ফলো করে ভিডিওতে একটা লাইক করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই।